হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কেননা ইউটিউবে এমন কিছু সেটিং আছে যে সেটিংগুলো আপনি আগে দেখেন নেই বা করেন নেই। সো এই সেটিংগুলো নিয়ে আজকে কাজ করব এবং খুব ইন্টারেস্টিং এবং আপনার উপকারে আসবে। যে এই সেটিংগুলো করলে আপনার লাভ হবে বা অর্থাৎ আপনার কোনো ক্ষতি হবে না। এবং সেটিংগুলো অনেকগুলো সেটিংয়ের মধ্যে কয়েকটা সেটিং আছে খুবই ইম্পর্টেন্ট। তো আমি দেখে দিচ্ছি। প্রথমে আমরা ইউটিউবে চলে যাব, কিন্তু তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন এখন আমরা ইউটিউব অ্যাপসটিতে চলে যাব। যাওয়ার পর আমরা প্রথমত যে একটা সেটিংস দেখাবো, অর্থাৎ এই জায়গায় যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এই জায়গায় যে ভিডিওগুলো আমি যেই ক্যাটাগরির ভিডিওগুলো দেখি, এই ক্যাটাগরির ভিডিওগুলো গেলাম এই জায়গায় আসতেছে। সম্পূর্ণ ওই ক্যাটাগরির ভিডিওগুলো এই জায়গায় সামনে হোম স্ক্রিনে আসতেছে আমি যেগুলো দেখি। সো এখন কথা হলো যে এখানে সম্পূর্ণ নিউ টপিক অর্থাৎ নিউ ভিডিও অথবা যে ভিডিওতে ভিউজ বেশি হয়েছে ওই ভিডিওগুলি আমি দেখব। তার জন্য আমরা প্রথমে এই যে উপরে যেই আমাদের গুগল অ্যাকাউন্টের লোগো রয়েছে ওই লোগোতে আমরা ক্লিক করে দিব আপনাদের এখানে। তারপর এখানে থেকে আমরা দিব যে টার্ন অন ইনকামিং, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো যে ওয়েট করুন। তারপরে দেখতে পাবেন যে এই জায়গায় কতগুলো ভিডিও চলে আসছে, আর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলো ভিডিওতেই ভিউ অনেক বেশি এবং ইন্টারেস্টিং ভিডিও। অর্থাৎ ভিউ বেশি না হলে তো আর এটা ইন্টারেস্টিং হলো না, যেহেতু মানুষ ক্লিক করছে সবগুলো ভিডিওতেই মিলিয়ন ভিউ। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে আরেকটা সেটিং দেখায় যে এখন আমরা যদি আবার পুনরায় ওই জায়গায় ফিরে যাই, এখান থেকে যদি আপনি কোনো ভিডিও দেখেন তাহলে সেটা হিস্ট্রিতে সেভ থাকবে না, কোথাও সেভ থাকবে না। সো সমস্যা নেই। তো এখন কথা হলো যে আমরা যদি আবার ওই ভিডিওতে চলে যাই, তখন আপনি যদি এই জায়গা থেকে কোনো ভিডিও দেখেন তারপর ভিডিওগুলো সাজেস্ট করবে না, বা এরকম ভিডিও একবার দেখার পর আর এই ভিডিওগুলো আর দেখাবে না আপনাকে। তো তারপর আবার আমরা ওই লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে টার্ন অফ ইনকামিং, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখতে পাবেন যে আমরা আগে যে ভিডিওগুলো দেখতাম ওই ভিডিওগুলো এই জায়গায় চলে আসছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা সাদা অর্থাৎ হোয়াইট, কিন্তু এটাকে আমরা ব্ল্যাক করব কিভাবে, অর্থাৎ ডার্ক মোড করব। ডার্ক মোড করার জন্য আমরা লোগোতে ক্লিক করে তারপর এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা জেনারেলে ক্লিক করে দেব। আমরা জেনারেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি এখন সেটিংটা কেমন দেখাচ্ছে, আর এটা তো এখন আমরা এই যে ডার্ক থিম এটাতে ক্লিক করে দেব। ডার্ক থিমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসছে। তো আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর বা দেখাচ্ছে, একটু ভালো দেখাচ্ছে অর্থাৎ। আর সাদা হোয়াইট এটা তো সবাই কমন ব্যবহার করে থাকে। সো আপনারা এই ডার্কটা ব্যবহার করেন তাহলে একটু স্পেশাল মনে হবে। তারপরে হচ্ছে যে আরেকটা সেটিং দেখাচ্ছি আমি। তারপরে সেটিংটা হচ্ছে যে এই জায়গায় যে আমরা লাইব্রেরিতে ক্লিক করলেন, এই জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু হিস্ট্রি রয়েছে। এই হিস্ট্রিগুলোকে আমরা একেবারে বন্ধ করে দিব কিভাবে, কিন্তু একেবারে বন্ধ করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি। তারপর আমরা এই লোগোতে ক্লিক করে দিব, উপরে যে লোগোতে আমরা সবসময় ক্লিক করি। তারপর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখানে যেই হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি এটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা হিস্ট্রিগুলোকে ক্লিয়ার করে এই জায়গায় যে হিস্ট্রি সার্চ অথবা যে জায়গায় আমরা হিস্ট্রিগুলো দেখে থাকি ওই জায়গায় হিস্ট্রিগুলোকে আমরা এই জায়গা থেকে অফ করে দিব। অর্থাৎ অনেক ভিডিও আমরা দেখে অর্ধেক ভিডিও দেখে তারপর এটাকে বন্ধ করে দিই, অথবা আপনি সার্চ করলে যে হিস্ট্রিগুলো আছে এগুলো এই জায়গায় আটকে থাকে। তো এই অপশনগুলো আমরা যদি বন্ধ করে দিই তাহলে আর এই সমস্যাটা হবে না। তো এই জায়গা থেকে এই সমস্যাটা হবে না, এগুলো বন্ধ হয়ে গেলে আর সমস্যা হবে না। তারপর আপনি ক্লিয়ার করে এই যে জায়গায় যে ক্লিয়ার হিস্ট্রি, ক্লিয়ার ওয়াস্ট হিস্ট্রি এগুলো আপনি এখান থেকে ক্লিয়ার করে দিবেন। সো দেওয়ার পর এই জায়গায় এখন আরেকটা সেটিং দেখা যায়, আমরা ব্যাগে চলে আসবো। যাওয়ার পর এখানে আমরা জেনারেলে ক্লিক করে দিব। জেনারেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে লেখা আছে যে লিমিট মোবাইল ডাটা ইউজ, অর্থাৎ আমি কত এমবি লিমিট দিয়ে দেবো যে কত ডাটা ইউজ করবো, বা এখান থেকে আমরা এটাকে লিমিট করে দিতে পারি। সো এটা চাইলে আপনারা করে দিতে পারেন। তারপর হচ্ছে যে আরেকটা সেটিং হচ্ছে ডাবল টপ স্কিপ, অর্থাৎ আপনি অনেক সময় দেখা যায় যে আমরা দুইটায় ক্লিক করে ইউটিউবের ভিডিওগুলো টানি বা স্কিপ করে যাই, তখন আপনি এই জায়গা থেকে কত সেকেন্ড বা কত দিয়ে আপনি চাইলে সর্বোচ্চ ডাবল ক্লিকে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড আপনি টানতে পারবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন যেটা পর্যন্ত, আমি 10 সেকেন্ডই রাখলাম। তো তারপরে হচ্ছে যে আরেকটা এটা হচ্ছে একেবারে
ভালো একটা সেটিং বা বলা যায়। এখানে যেই ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেটস আপনার যেই দেশের কান্ট্রি অর্থাৎ আপনি যেই দেশের ট্রেন্ডিং ভিডিওগুলো দেখতে চান, আমি ইন্ডিয়া দিয়ে দিলাম। ইন্ডিয়া দেওয়ার পর একেবারে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাবো যে এক্সপ্লোর, এখানে যে এক্সপ্লোর আছে এক্সপ্লোরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিছু ভিডিও চলে আসছে। তো এই ভিডিওগুলো হচ্ছে যে একেবারে নিউ, 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলো আছে এগুলো তার ট্রেন্ডিং যেই দেশের, এগুলো তো ইন্ডিয়ার ভিডিও। সো ইন্ডিয়ার যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো এই জায়গায় দেখে দিতেছে, সাজেস্ট করতেছে। সো আপনি যেই দেশে বা যেই ইয়ার ভিডিওগুলো দেখতে চান, ট্রেন্ডিং ভিডিওগুলো আর কি, ওই ভিডিওগুলো এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। তারপরে একটা মজার সেটিং হচ্ছে যে আপনারা অনেক সময় যে বাচ্চাদের হাতে মোবাইল দেই বা ওরা কার্টুন মাটুন দেখেন, তো সেই কারণে দিতে হলে অনেক সময় দেখা যাচ্ছে যে 80+ ভিডিওগুলো চলে আসে। এই ভিডিওগুলো আর আসবে না যদি এই সেটিংটা করে দেন, যেহেতু বাচ্চাদের হাতে দেন। অথবা আপনি যখন সার্চ করবেন তখন এটা আপনার থেকে পারমিশন চাবে, আর আপনি যদি পারমিশন দেন তখন এটা সার্চে আসবে। তো এখন সেটা কীভাবে করব, সেটার জন্য আমরা আমাদের চ্যানেল লোগোতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করে দেওয়ার পরে জায়গায় যে রেস্ট্রিক্টেড মোড এই অপশনটা আমরা অন করে দিব। অন করে দিলে কী হবে, 80+ যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমাদের সাজেস্ট করবে না, বা ইউটিউব থেকে আমাদের কোনো রকমের সাজেস্ট বা কিছু করবে না। সো এগুলো করলে আর সমস্যা হবে না, বাচ্চারা খুব সুন্দরভাবে ওগুলো ইউজ করতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তারপর কথা হচ্ছে যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ডার্ক মোড সেটিংটা। সো আপনার কাছে কোন সেটিংটা ভালো লাগছে ওইটা আপনি কমেন্ট করে জানিয়ে দিন। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।